28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিকম এবং BA LLB পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময় দুপুর 2টো থেকে বিকেল 5টা। জানিয়ে গভীর ষড়যন্ত্র দেখছে তৃণমূল ছাত্র পরিষদ। অন্যদিকে নিজেদের সিদ্ধান্তে অনড় বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, আজকের ছাত্র যুব সমাজ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাসী, তাদের আটকে দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্র করা হয়েছে, দাবি টিএমসিপি নেতার। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর সেদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিকম এবং LLBর চতুর্থ সেমিস্টারের পরীক্ষা, আর যা ঘিরে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠার দিন পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিগত 2 বছর যতদিন তিনি এই চেয়ারে বসে রয়েছেন, CV আনন্দ বোস ওনাকে বসিয়ে রেখেছে মূলত একটা অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া হিসেবে তিনি এই ইউনিভার্সিটিতে বসে রয়েছেন, রিটায়ার্ড হয়ে গেছেন। তা সত্ত্বেও বারংবার আমাদের দলকে আক্রমণ করে কিন্তু তিনি কাজকর্ম করে গেছেন। আজকে সেটা প্রকাশিত। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন স্বাভাবিকভাবেই সাধারণ ছাত্রছাত্রীদের সমস্যা হবে, তারা নির্দিষ্ট পরীক্ষার এক্সামিনেশন সেন্টারে পৌঁছতে তাদের সমস্যা হতে পারে, এই কথাগুলো কর্তৃপক্ষ মাথায় রাখছে। উনি কোনোদিনও সাধারণ ছাত্রছাত্রীর গণতান্ত্রিক অধিকার নিয়ে ভাবেন না, সাধারণ ছাত্রছাত্রীর কথা ভাবেন না। দিল্লি যেরকম নির্দেশ দেয়, CV আনন্দ বোস যেরকম নির্দেশ দেয়, তিনি সেরকমই কাঠপুতলের মতন কাজ করেন। ওনার অবিলম্বে পদত্যাগ করে এক হাতে CPM-এর পতাকা আর এক হাতে বিজেপির পতাকা নিয়ে দাঁড়ানো উচিত ইউনিভার্সিটির সামনে। আজকে তৃণমূল ছাত্র পরিষদকে অ্যাটাক করার জন্য এই পদক্ষেপ ইউনিভার্সিটি এই উপাচার্য নিয়ে। পাল্টা টিএমসিপির দাদাগিরির অভিযোগ এনে সরব SFI। ভাবভাবটা এমন যেন টিএমসিপির বাপের সম্পত্তি কলেজ ক্যাম্পাসগুলো, ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো। ওদের রাজ্যের নেতা যেন ঠিক করে দেবে কবে পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে না, কে পাশ করবে, কে ফেল করবে, কে কলেজে ভর্তি হবে, কে কলেজে ভর্তি হবে না। এই যে মাতব্বরিটা, এই যে দাদাগিরিটা, এই দাদাগিরিটা পশ্চিমবাংলার সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং স্কুল ক্যাম্পাসেও পরিচালন সমিতির দ্বারা, গভর্নিং বডির দ্বারা কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে এই দাদাগিরির মডেলটা তৈরি করেছে। সেই দাদাগিরিরই বহিঃপ্রকাশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের 28শে আগস্টের পরীক্ষা বানচাল করবার যে শুরু করলো যে প্রক্রিয়াটা, ফেসবুক পোস্ট ইত্যাদি ইত্যাদি এসবের মাধ্যমে, এই দাদাগিরিরই বহিঃপ্রকাশ। কিন্তু কিভাবে ঠিক হয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ? এককভাবে তিনি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেন না। পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করার ক্ষেত্রে একাধিক প্রক্রিয়া রয়েছে। প্রথমে যারা বোর্ড অফ স্টাডির সদস্যরা রয়েছে, তারা 2 থেকে 3 মাস আগে একটি বৈঠকে বসেন এবং সরকারি ছুটি আছে কি না, অর্থাৎ একাডেমিক ক্যালেন্ডার দেখে সরকারি ছুটির দিন বাদ দিয়ে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা। 2 থেকে 3 মাস আগে পরীক্ষার দিন নির্ধারণ হয়। বোর্ড অফ স্টাডিজের সদস্যরা দিন নির্ধারণ করেন, তা পাঠানো হয় কন্ট্রোলার অফ এক্সামিনারকে। সেখানে অনুমতি মেলার পর তা যায় উপাচার্যের কাছে। এদিকে টিএমসিপির আনা অভিযোগ নস্যাৎ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য শান্তা দত্ত। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সরকারি ছুটির দিনে পরীক্ষা রাখে না, প্রতিটি রাজনৈতিক অনুষ্ঠানের দিনক্ষণ দেখে পরীক্ষা ফেলা সম্ভব নয়। এটা অযৌক্তিক এবং ভিত্তিহীন অভিযোগ। এটা আমার কাছে একবারে সম্পূর্ণ ভিত্তিহীন, অযৌক্তিক অভিযোগ। তার কারণ হচ্ছে আমাদের পরীক্ষার ডেটগুলো ঠিক করে বোর্ড অফ স্টাডিজ, এবং সেই বোর্ড অফ স্টাডিজ আজ থেকে প্রায় 3 মাস আগে মিটিং করে এই পরীক্ষার শিডিউলটা তৈরি করেছে। এবং কোন ভিত্তিতে করে না, একাডেমিক ক্যালেন্ডারের ভিত্তিতে, যেখানে গভর্নমেন্ট হলিডেজগুলোকে আমরা সবসময় বাদ দেব। কিন্তু যদি রাজনৈতিক কোনো দলের প্রতিষ্ঠা দিবস মানতে হয়, তাহলে যতগুলো রাজনৈতিক দলের সংগঠন আছে তাদের সবার প্রতিষ্ঠা দিবস আমাকে মানতে হবে। তাহলে কি পরীক্ষা সিস্টেম তা চালানো সম্ভব? আজকে তৃণমূল মনে করছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে, তেমন CPM-এর ছাত্র সংঘ SFI সেটা বলতে পারে, AIDSও সেটা বলতে পারে, বিজেপির ছাত্র সংগঠন সেটা বলতে পারে। তা আমরা দাঁড়াবো কোথায়? সুতরাং আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠানের দিনকে গুরুত্ব দিতে আমি রাজি নই। তাই পরীক্ষা যেমনভাবে 3 মাস আগে ঠিক হয়েছে, পরীক্ষা তেমনভাবেই। উপাচার্যকে এখন দেখার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার দিন আদৌ বদলায় কিনা। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।